আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম টেলিগ্রাম ওয়ালেটের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করবেন। ফার্স্ট অফ অল কিছু কথা বলি টেলিগ্রাম ওয়ালেট সম্পর্কে। টেলিগ্রাম ওয়ালেট কিন্তু সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, আর আপনারা মোটামুটি সবাই জানেন ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো কিন্তু এখানে ভেরিফাই করতে হয় না। বাট এটা যেহেতু টেলিগ্রামের ওয়ালেট, ওরা কিন্তু এখানে ভিতরে রুলস রাখছে। ওদের ওয়ালেট যদি আপনি ব্যবহার করতে হয় বা কোনো ট্রানজাকশন যদি করতে চান, তাহলে অবশ্যই ওদের ওয়ালেটে আপনি কেওয়াইসি ভেরিফাই করতে হবে। তো যেহেতু ওরা এখানের ভিতরে রুলস রাখছে, আপনি যদি ওদের ওয়ালেট দিয়ে কোনো ট্রানজাকশন করতে চান, তাহলে অবশ্যই এখানের ভিতরে আপনার কেওয়াইসি ভেরিফাইড কিন্তু কমপ্লিট করতে হবে। আর সামনে যেই একটা অবস্থা আসতেছে, আমরা কিন্তু মোটামুটি সবাই কিন্তু এই ওয়ালেটেই কিন্তু ব্যবহার করতেছি। যেমনটা আপনারা দেখছেন, আমরা কিন্তু নোট কয়েনের ক্ষেত্রে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে পেমেন্ট রিসিভ করছি এবং এখন কিন্তু ডস কয়েন উইথড্র দিতেছে। তো ডস কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা টেলিগ্রামের ভিতরে উইথড্রটা অনেকেই দিতেছি। তো উইথড্র দিতে গেলে কিন্তু ওই অ্যাকাউন্ট আপনার ভেরিফাই থাকা দরকার। প্লাস আপনি যদি টেলিগ্রাম ওয়ালেট দিয়ে ট্রানজাকশন করেন, বাই বা সেল করেন, তাহলে অবশ্যই কিন্তু ওই অ্যাকাউন্ট আপনার ভেরিফাই করা লাগবে। তো অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম ওয়ালেট ভেরিফাই করেন নাই, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখেন। এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে সম্পূর্ণ কিছুই বুঝতে পারবেন কিভাবে আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি ভেরিফাইড করে নিতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা আপনাদের প্রোফাইলে ওয়ালেটটা সেট করবেন। অনেকেরই কিন্তু প্রোফাইলের ভিতরে ওয়ালেট অপশনটা আসতেছে না। আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর যদি দেখেন এখানে ভিতরে আপনার টেলিগ্রাম ওয়ালেট যেটা ওয়ালেটটা যদি না শো করে, তাহলে আপনি সিম্পল কি করবেন, আপনার টেলিগ্রামের হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এখানের ভিতরে সার্চ আইকন আছে, সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর দিয়ে সিম্পল আপনি এখানের ভিতরে ওয়ালেট লিখবেন। শুধুমাত্র ওয়ালেট যদি লেখেন, তাহলে কিন্তু এখানের ভিতরে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা চলে আসবে। তো আপনি সিম্পল কি করবেন, এই টেলিগ্রাম ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। ওয়ালেটের উপরে ক্লিক করার পরে এখানের ভিতরে আপনার কাছে স্টার্ট চাইবো। স্টার্টে যখন আপনি ক্লিক করবেন, তখন দেখবেন আপনি এখানে ওপেন ওয়ালেট লেখা আসবো। আপনি সিম্পল ওপেন ওয়ালেটও ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনি আবারও বের হয়ে আপনি আবারও আপনার টেলিগ্রাম প্রোফাইল আইকনে যদি ক্লিক করেন, তাহলে দেখবেন এইখানের ভিতরে কিন্তু আপনার ওয়ালেট আইকনটা শো করবো। তো ওয়ালেট আইকন শো করার পরে দিয়ে আপনি সিম্পল কি করবেন, এই ওয়ালেট আইকনে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে লেটস গো লেখা আছে। সিম্পল কি করবেন, আপনি এই লেটস গোর উপরে ক্লিক করে দিবেন। লেটস গোতে যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনাকে টেলিগ্রাম ওয়ালেটের ভিতরে নিয়ে আসবো। এখান থেকে আপনার একটা ছোট কাজ করতে হবে। সিম্পল আপনি কি করবেন, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংসে যখন ক্লিক করবেন, দেখবেন এইখানের ভিতরে কিন্তু লেখা আছে শো টোন স্পেস বিটা লেখা আছে। আপনি সিম্পল কি করবেন, এই শো টোন স্পেস বিটার সাথে কিন্তু একটা অ্যারো বাটন আছে। আপনি সিম্পল এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। অ্যারো বাটনে যখন ক্লিক করবেন, দেখবেন এইখানের ভিতরে কিন্তু আপনার বাটনটা ইনেবল হয়ে যাবে। এই বাটনটা ইনেবল করার সাথে সাথে দেখবেন আপনার ওয়ালেটটা কিন্তু এখানের ভিতরে চলে আসবে। দেখেন এখানের ভিতরে টোন স্পেস বিটা কিন্তু নামের একটা ওয়ালেট চলে এসেছে। এখানের ভিতরে আপনার প্রোফাইল পিকচারটাও কিন্তু শো করবো। আপনার যেই প্রোফাইল পিকচারটা, এই প্রোফাইল পিকচারটা কিন্তু এখানের ভিতরে শো করবো এবং এখানের ভিতরে কিন্তু দেখেন লেখাই আছে টোন স্পেস বিটা নামের একটা ওয়ালেট কিন্তু চলে এসেছে। তো আপনাদের কিন্তু এই ওয়ালেটটাই ভেরিফাই করতে হবে। ওয়ালেটটা কিভাবে ভেরিফাই করবেন, এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো ওয়ালেট ভেরিফাই করার জন্য সিম্পল কি করবেন, আপনি এই ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। ওয়ালেটের উপরে যখন ক্লিক করবেন, দেখবেন এইখানের ভিতরে কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সিম্পল আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন, দেখবেন এখানের ভিতরে আপনার একটা মেল চাইবো। তো আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে আপনার একটা মেল দিয়ে দিবেন। মেল দেওয়ার সাথে সাথে দেখবেন নিচে কন্টিনিউ লেখা আছে। আপনি সিম্পল কি করবেন, এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, আপনার মেলে একটা কোড যাবে 6 ডিজিটের। ওই কোডটা এনে আপনি এখানের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। দেখবেন এখানের ভিতরে ভিজিট টোন পেজ লেখা আছে। সিম্পল আপনি ভিজিট টোন পেজের উপরে ক্লিক করে দিবেন। ভিজিট টোন পেজের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যাকআপ কিগুলো এখানের ভিতরে সেভ হয়ে যাবে। অবশ্যই এখান থেকে সেটিংস এর উপরে ক্লিক করে আপনার এই ব্যাকআপ কিগুলো আপনি কপি করে নেবেন। কপি করে ভালো একটা জায়গার ভিতরে সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করার পরে দিয়ে সিম্পল আপনি এখানের ভিতরে ক্লিক করে দিবেন এক্সচেঞ্জের উপরে। ঠিক আছে, এক্সচেঞ্জের উপরে ক্লিক করার পরে দিয়ে দেখবেন এখানের ভিতরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ওকে এর উপরে ক্লিক করে দিবেন। ওকে তে ক্লিক করার পরে দিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন লেখা আছে ওয়ালেট। আপনি সিম্পল কি করবেন, এই ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দিয়ে এখানের ভিতরে আপনি ডলারও সিলেক্ট করতে পারেন বা টোনও সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা জিনিস সিলেক্ট করে নিচে দেখবেন এখানের ভিতরে কন্টিনিউ লেখা আছে। সিম্পল আপনি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, এখানের ভিতরে দেখেন কিছু রুলস এবং রেগুলেশন আছে। তো এগুলো আপনি চাইলে পড়তে পারেন, অথবা এখানের ভিতরে দেখেন টিক মার্কের মতন একটা আইকন আছে। সিম্পল আপনারা কি করবেন, এই টিক মার্ক আইকনের উপরে ক্লিক করে দিবেন। টিক মার্ক আইকনে ক্লিক করার পরে দিয়ে দেখবেন এখানের ভিতরে কন্টিনিউ লেখা পাবেন। আবারও আপনি সিম্পল কি করবেন, আবার কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন, এখানের ভিতরে আবারও আপনি কন্টিনিউ পাবেন লেখা। আবারও সিম্পল আপনি কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সিম্পল কি করবেন, এখানের ভিতরে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন, এখানের ভিতরে আমি কিছু কথা বলি। দেখেন এইখানের ভিতরে কিন্তু আপনার স্মার্ট কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে।
ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না। এখানের ভিতরে কিন্তু আপনি দুইটা লেভেলে কেওয়াইসি করতে পারবেন। একটা লেভেল হলো গিয়ে আপনার বেসিক লেভেল এবং আরেকটা লেভেল হলো গিয়ে আপনার হাই লেভেল। তো হাই লেভেল যদি আপনি কেওয়াইসি করতে চান তাইলে এখানে ভিতরে করতে পারেন, বাট অবশ্যই এখানে ভিতরে আপনার স্মার্ট কার্ড থাকতে হবে অথবা আপনার পাসপোর্ট থাকতে হবে বা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভোটার আইডি কার্ড যদি কিওর থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ভিতরে কেওয়াইসি করতে পারবেন না। আপনি শুধুমাত্র এখানে ভিতরে বেসিক কেওয়াইসি এটাই করতে পারবেন। তারপরে দিও আমি বলবো বেসিক কেওয়াইসি করলেও কিন্তু আপনি এই ওয়ালেট দিয়ে ট্রানজাকশন করতে পারবেন। এখানে ভিতরে আপনার যে হাই কেওয়াইসি করতে হবে তেমন কোনো কথা না, বাট হাই কেওয়াইসি করে রাখলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সিকিউর বেশি থাকে। তো যদি কেউ স্মার্ট কার্ড থাকে বা আপনাদের পাসপোর্ট থাকে তাহলে আপনারা এখানের ভিতরে হাই কেওয়াইসিটা করে রাখবেন। আর যদি কেউ ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনারা শুধুমাত্র এখানে ভিতরে বেসিক কেওয়াইসিটা করে রাখবেন। তো যাই হোক, বেসিক কেওয়াইসি করার জন্য সিম্পল কি করবেন, এখানে ভিতরে আপনার যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের সাথে মিল রেখে এখানে ফার্স্ট নেম দিবেন, এইখানে ভিতরে লাস্ট নেম দিবেন, এইখানে ভিতরে আপনার ডেট অফ বার্থ দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে দিয়ে দেখবেন এখানে ভিতরে আপনার নিচে সেভ লেখা আছে। সিম্পল আপনি কি করবেন, এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার সামনে গেট লেখা আছে। আপনি সিম্পল এই গেটের উপর ক্লিক করে দিবেন। গেটের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ভিতরে কেওয়াইসি হয়ে যাবে। এটা কিন্তু আপনার বেসিক কেওয়াইসি হয়েছে। আপনি যদি সেটিংস অপশনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে সেটিংস আছে। সিম্পল আপনি কি করবেন, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন এখানে ভিতরে আইডেন্টি লেভেল কিন্তু আপনার বর্তমানে বেসিক আছে। এখানে ভিতরে দেখেন বেসিক আছে। এখন যদি আপনি এটারে হাই করতে চান তাহলে অবশ্যই এখানে ভিতরে আপনার স্মার্ট কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তো যদি কেউ স্মার্ট কার্ড বা পাসপোর্ট না থাকে তাহলে আপনারা এই বেসিক কেওয়াইসি দিয়ে কিন্তু এখানে ভিতরে বাই সেল বা যে কোনো ট্রানজাকশন করতে পারবেন। বড় লেভেলের ট্রানজাকশন করতে পারবেন না, ছোটখাটো ট্রানজাকশন করতে পারবেন। ছোটখাটো মানে এই না যে আপনি $10-15 উপরে আর কোনো ট্রানজাকশন করতে পারবেন না, মানে মোটামুটি আপনি পার ডে $1 থেকে $200 কিন্তু ট্রানজাকশন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বাট বড় লেভেলের যদি ট্রানজাকশন করতে চান তাহলে অবশ্যই এখানে ভিতরে কিন্তু আপনার স্মার্ট কার্ড বা পাসপোর্ট দিয়ে কেওয়াইসিটা করে নেবেন। তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে স্মার্ট কার্ড দিয়ে কেওয়াইসি করবেন। সিম্পল আপনি কি করবেন, এখানে বেসিক লেখা আছে, আপনি বেসিকের উপরে ক্লিক করে দেবেন। বেসিকে ক্লিক করার পরে দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনি যে বেসিক কেওয়াইসিটা করছেন এইখানে ভিতরে কিন্তু আপনি থাকবেন। আপনি যদি স্মার্ট কার্ড এবং পাসপোর্ট দিয়ে ভেরিফাই করেন তাহলে কিন্তু এখানে ভিতরে এক্সট্যান্ডার্ড লেখা আছে, এখানে ভিতরে চলে যাবেন। এবং এইখানে ভিতরে যদি আপনি ব্যাংক কার্ড বা আপনার আদার্স অন্য কোনো অ্যাড্রেস সেট করেন তাহলে এখানে ভিতরে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। তো এইখানে ভিতরে বেসিক দিয়ে কিন্তু মোটামুটি সমস্ত কাজ করা যায়। তারপরে দিয়ে যদি আপনি একটু প্রো লেভেলের কাজ করতে চান তাহলে এইখানে ভিতরে আপনারা এটা কমপ্লিট করতে পারেন। তো যাই হোক, এটা কিভাবে কমপ্লিট করবেন, সিম্পল কি করবেন, আপনি নিচে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু 2-1 ক্লিক করলে আপনার কাজ নাও করতে পারে, কয়েকবার ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দিয়ে আপনাকে এরকম একটা পেজের ভিতরে নিয়ে আসবো। এখানের ভিতরে আপনি আবারও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কন্টিনিউ লেখা আছে। সিম্পল কি করবেন, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পরে দেখবেন এখানে ভিতরে আবারও আপনার কাছে কন্টিনিউ চাইতে পারে, আপনি আবারও কন্টিনিউর উপরে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দিয়ে আপনার কাছে আবারও কন্টিনিউ চাইবো, আপনি সিম্পল কি করবেন, আবারও কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দিয়ে দেখবেন আপনার কাছে আবারও কন্টিনিউ চাইতে পারে, এখানে ভিতরে কয়েকবার আপনার কাছে কন্টিনিউ চাইবো। তো সিম্পল আপনি কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দিয়ে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানের ভিতরে যারা ইউরোপের দিকে আছেন আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করবেন, এবং যারা ইউরোপের বাইরে আছেন আপনারা কিন্তু এগুলা ক্লিক করবেন। ঠিক আছে, আমরা যেহেতু ইউরোপের বাইরে এশিয়ার দিকে আছি আমরা এগুলা ক্লিক করবো। ঠিক আছে, আপনারা সিম্পল কি করবেন, এখানে ক্লিক করবেন। আমি আবারও বলতেছি বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য কান্ট্রিতে যারা আছেন আপনারা এটা ক্লিক করবেন, আর যারা ইউরোপের দিকে আছেন আপনারা এটা ক্লিক করবেন। ইউরোপ বলতে আমেরিকার দিকে যারা আছেন সিম্পল আপনারা এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দিয়ে আপনারা সিম্পল কি করবেন, এখানে সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পরে দেখেন নিচে কন্টিনিউ লেখা আছে, আপনি এই কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দিয়ে এখানে ভিতরে যদি আপনার কান্ট্রিটা সিলেক্ট না করা থাকে তাহলে আপনি সিম্পল কি করবেন, আপনি যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দিয়ে আপনি এখানে ভিতরে কি সাবমিট দিতে চাইছেন, আইডি কার্ড সাবমিট দিতে চাইছেন না পাসপোর্ট সাবমিট দিতে চাইছেন নাকি এখানে ভিতরে ড্রাইভিং লাইসেন্স সাবমিট দিতে চাইছেন, ওইটা আপনি এখানে ভিতরে সিলেক্ট করবেন। আমি এখানে ভিতরে আইডি কার্ড সাবমিট দিব, যার কারণে আমি এখানে ভিতরে আইডি কার্ড সিলেক্ট করলাম। আইডি কার্ড সিলেক্ট করার পরে তার নিচে দেখবেন এখানে নেক্সট লেখা আছে, আপনি সিম্পল কি করবেন, এই নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটে যখন ক্লিক করবেন এখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট পার্টের ছবিটা তুলে দিতে হবে। সিম্পল কি করবেন, আপলোড ফার্স্ট লেখা আছে, সিম্পল এই আপলোড ফার্স্টের উপরে ক্লিক করে দেবেন। আপলোড ফার্স্টের উপরে ক্লিক করার পরে এখানে ভিতরে আপনার ক্যামেরাটা লাইভ হবে, আপনি এখানে ভিতরে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট পার্টটা আছে এটার ছবিটা তুলে এখানের ভিতরে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপলোড ব্যাক পার্ট লেখা আছে, সিম্পল কি করবেন, এই আপলোড ব্যাক পার্টের উপরে ক্লিক করে দেবেন। আপলোড ব্যাক পার্টের উপরে ক্লিক করার পরে দিয়ে আপনার আইডি কার্ডের যে পিছনের পার্টটা আছে ওই পিছনের পার্টের ছবিটা এখানে ভিতরে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে দেখবেন এখানে ভিতরে কন্টিনিউ লেখা আছে, সিম্পল কি করবেন, আপনি কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিম্পল কি করবেন, আবারও কন্টিনিউ লেখা আছে নিচে, আপনি আবারও কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে যখন ক্লিক করবেন এখানের ভিতরে আপনার ক্যামেরার এলাও এক্সচেঞ্জ চাইবো, আপনি এখানে আবারও কন্টিনিউ লেখা থাকবে, এখানে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে ভিতরে এলাও আছে, এলাওর উপরে ক্লিক করে দেবেন। এলাওতে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ক্যামেরাটা লাইভ হয়ে যাবে। তো এখানের ভিতরে আপনার সেলফি ভেরিফাই করতে হবে। সেলফি ভেরিফাই মোটামুটি আপনারা সবাই জানেন, যারা যারা কেওয়াইসি করছেন। অন্যান্য কেওয়াইসি
কেওয়াইসির ভিতরে আপনি যেভাবে সেলফি ভেরিফাই করেন সেম ভাবে এখানে ভিতরে আপনি সেলফি ভেরিফাইটা করে নেবেন। এখানে ভিতরে দেখবেন অটোমেটিকলি কিন্তু আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে ভিতরে আপনি যদি আপনার মাথাটা একটু লাড়ান ছাড়ান তাহলে দেখবেন এখানে ভিতরে যে গোল চিহ্নটা আছে এটা কিন্তু পুরোটা গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, পুরোটা যখন গ্রিন হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি ব্লার হয়ে যাবে। ব্লার হওয়ার পরে দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার সামনে সেলফিটা কিন্তু প্রসেসিং এ চলে যাবে। ঠিক আছে, প্রসেসিং এ যাওয়ার সাথে সাথে দেখবেন এখানে ভিতরে কিন্তু আপনার ভেরিফাইড লেখাটা চলে আসবে। এখানে ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এই ভেরিফাইড লেখাটা চলে আসবে। এখানের ভিতরে ভেরিফাই লেখা আসার পরে সিম্পল কি করবেন, আপনি এই ডান অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ডান অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ভেরিফাই হবে এবং এইখানে ভিতরে আপনার যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটের ভিতরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে আপনার অ্যাকাউন্ট যে সাকসেসফুল ভাবে ভেরিফাই হয়েছে এটাও কিন্তু এখানে ভিতরে শো করব। আপনি যখন ওয়ালেটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন তখন দেখবেন আপনার বেসিকের থেকে কিন্তু আইডেন্টি লেভেল এখানে ভিতরে এক্সটেন্ডেড চলে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এখানের ভিতরে যদি আপনার সাকসেসফুল ভাবে কেওয়াইসি কমপ্লিট হয় তাহলে কিন্তু এটা বেসিকের থেকে আপডেট হয়ে যাবে। আর যদি আপনার সাকসেসফুল ভাবে এখানে ভিতরে কেওয়াইসি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনাকে আবারও বলবে রিসাবমিট করতে আপনার কেওয়াইসিটা। আমার ক্ষেত্রে একবারই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি আশা করি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে আপনারা আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি কমপ্লিট করবেন। তো ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের আর্নিং নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমাদের আর্নিং নেটওয়ার্ক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত ইয়ারড্রপের আপডেট সবার আগে দিয়ে থাকি। আর যদি যে কোনো ইয়ারড্রপের রিলেটেড যদি আপনার কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এখানে ভিতরে যে কোনো পোস্টের নিচে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাই না, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।